নমস্কার। সশস্ত্র সীমা বলে চাকরির বিজ্ঞপ্তি বেরিয়ে গেছে। এসএসবির পক্ষ থেকে নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি জারি হয়েছে। যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সংবাদপত্রে, অবশ্যই আমি আপনাদেরকে ডিটেলসে জানিয়ে দেবো এখানে কারা কিভাবে আবেদন করবেন, যোগ্যতা কি রয়েছে, অনলাইন না অফলাইন কিভাবে আবেদন করবেন, বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি পুরোপুরি দেখবেন। আর সশস্ত্র সীমা বল বা এসএসবিতে যারা চাকরি করতে চান তারা ভিডিওটি পুরোপুরি দেখবেন। আর সরকারি জব মার্ট চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল নোটিফিকেশনটি অলে প্রেস করে দেবেন। ফেসবুক থেকে দেখলে পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। সশস্ত্র সীমা বলে যে চাকরির বিজ্ঞপ্তি জারি হয়েছে তার অফিসিয়াল যে নোটিফিকেশনটা সেটা অবশ্যই এটা পেপার কাটিং যেটা রয়েছে, ফিজিক্যালি এফিসিয়েন্সি টেস্ট হবে বা পিইটি টেস্ট। সেই পিইটি টেস্ট হবে আপনাদের ছেলেদের জন্য 4.8 কিলোমিটার দৌড় হবে, 24 মিনিটে কমপ্লিট করতে হবে। মেয়েদের জন্য 2.4 কিলোমিটার দৌড় হবে, 18 মিনিটে কমপ্লিট করতে হবে। এখানে অবশ্যই হাইট চেয়েছে ছেলেদের ক্ষেত্রে 170 সেমি, চেস্ট 80 সেমি, ফুলিয়ে 5 সেমি। মহিলাদের ক্ষেত্রে 157 সেমি উচ্চতা। যারা শিডিউল টাইপ রয়েছেন তাদের ক্ষেত্রে 162.5 এবং চেস্ট 76, মহিলাদের ক্ষেত্রে 150। সশস্ত্র সীমা বলে যদি আপনারা আবেদন করতে চান, এখানে বয়স সীমা চেয়েছে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম। তা আমি বলে দিচ্ছি আপনাদেরকে। পোস্ট হচ্ছে কনস্টেবল। কনস্টেবলের জন্য আপনাদের কনস্টেবল ভেটেনারির জন্য বয়স হয়েছে 18 থেকে 27 বছর। 18 বছর থেকে 27 বছর কনস্টেবল ভেটেনারি। মাধ্যমিক পাস করতে হবে, সায়েন্স নিয়ে, মেন সাবজেক্ট অবশ্যই থাকতে হবে এবং 1 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে ট্রিটমেন্ট অফ ডিফারেন্ট স্পেসিস অফ অ্যানিম্যাল ভেটেনারি হসপিটালে। 2 নম্বর হচ্ছে কনস্টেবল ড্রাইভার, শুধুমাত্র ছেলেদের ক্ষেত্রে। কনস্টেবল ড্রাইভার 18 থেকে 27 বছর বয়স, মাধ্যমিক পাস করে থাকতে হবে যে কোনো রেকগনাইজ বোর্ড থেকে এবং অবশ্যই হেভি ভেহিকেল ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। পরে রয়েছে কনস্টেবল গার্ডেনার, ওয়াটার ক্যারিয়ার, কবলার, টেলার, ওয়াশারম্যান, বারবার, ওয়েটার। এর জন্য 18 থেকে 23 বছর বয়স থাকতে হবে, মাধ্যমিক পাস থাকতে হবে, 2 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে ওই ট্রেডে, 1 বছরের সার্টিফিকেট কোর্স থাকতে হবে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউটের ভোকেশনাল ট্রেনিংয়ের, 2 বছরের ডিপ্লোমা থাকতে হবে। এরপর রয়েছে কনস্টেবল কার্পেন্টারের জন্য 18 থেকে 25 বছর বয়স, মাধ্যমিক পাস করে থাকতে হবে রেকগনাইজ বোর্ডে, 2 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে, 1 বছরের সার্টিফিকেট থাকতে হবে আপনাদেরকে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট বা আইটিআই, 2 বছরের ডিপ্লোমা থাকতে হবে। পরে রয়েছে কনস্টেবল কনস্টেবল নার্সিং অর্ডিনারি, 18 থেকে 27 বছর বয়স, মাধ্যমিক পাস করে থাকতে হবে, ফার্স্ট এড সার্টিফিকেট কোর্স থাকতে হবে এসএল জন অ্যাম্বুলেন্স অর্গানাইজেশনের এবং ওয়ার্কিং এক্সপিরিয়েন্স অবশ্যই থাকতে হবে 1 বছরের। এবার শূন্যপদগুলি বলে দিচ্ছি, ভ্যাকেন্সি কোন ক্ষেত্রে কতগুলো রয়েছে। কনস্টেবল ভেটেরিনারির জন্য রয়েছে 34টি শূন্যপদ, কনস্টেবল ড্রাইভারের জন্য রয়েছে 553টি শূন্যপদ, কনস্টেবল গার্ডেনারের জন্য রয়েছে 41টি শূন্যপদ, কনস্টেবল ওয়াটার ক্যারিয়ারের জন্য 5টি শূন্যপদ, কনস্টেবল কবলারের ক্ষেত্রে 25টি শূন্যপদ, কনস্টেবল টেলারের ক্ষেত্রে 41টি শূন্যপদ, কনস্টেবল ওয়াশারম্যানের ক্ষেত্রে 74টি শূন্যপদ, কনস্টেবল বারবারের ক্ষেত্রে 43টি শূন্যপদ, কনস্টেবল ওয়েটারের ক্ষেত্রে 3টি শূন্যপদ, কনস্টেবল কার্পেন্টারের ক্ষেত্রে 7টি শূন্যপদ, কনস্টেবল নার্সিং অর্ডিনারি ক্ষেত্রে 1টি শূন্যপদ। টোটাল রয়েছে 827টি শূন্যপদ। 827টি শূন্যপদ রয়েছে এবং প্রত্যেক ক্ষেত্রে যেগুলো বলা হলো, বয়সসীমা অবশ্যই এসটিরা 5 বছর, ওবিসিরা 3 বছর, পিডব্লিউবিডিরা 10 বছর বয়সে ছাড় পেয়ে যাবেন। বেসিক পে লেভেল যেটা রয়েছে 21,700 থেকে 69,100 টাকা আপনারা এই ক্ষেত্রে বেতনগুলি পেয়ে যাবেন। শুধুমাত্র অনলাইনেই আপনাদেরকে এখানে আবেদন করতে হবে। আবেদন করার জন্য এক্সামিনেশন ফি দিতে হবে। জেনারেল ইডাব্লিউএস ওবিসি ক্যান্ডিডেটদের জন্য 100 টাকা আবেদন ফি, জেনারেল ইডাব্লিউএস ওবিসি 100 টাকা আবেদন ফি লাগবে, যেটা নন রিফান্ডেবল। যারা এসসি এসটি রয়েছেন, এক্স সার্ভিসম্যান রয়েছেন, মহিলা রয়েছেন, তাদের কোনো আবেদন ফি এখানে দিতে হবে না। আবেদন করার জন্য কোন পোস্টে আবেদন করছেন, ক্যান্ডিডেট নেম, ফাদার্স বা হাজব্যান্ড নেম, এরপর রয়েছে মাদার্স নেম, এরপর রয়েছে ডেট অফ বার্থ, জেন্ডার, ন্যাশনালিটি, রিলিজিয়ান, ম্যারিটাল স্ট্যাটাস, ক্যাটাগরি কী রয়েছে। আর ক্যান্ডিডেট যদি আপনার এজ রিল্যাক্সন বা নিতে চায় সেটা। এরপরে এসএসবিতে যে চাকরির বিজ্ঞপ্তি বেরিয়ে গেছে বা সশস্ত্র সীমা বলে চাকরির যে বিজ্ঞপ্তি বেরিয়ে গেছে, সেখানে অনলাইনে কিভাবে আবেদন করবেন সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। অনলাইনে আবেদন করতে হলে আপনাদেরকে অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে, লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে ক্লিক করে আপনারা অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করবেন। এখানে রয়েছে 20 এপ্রিল 2026 আপনারা আবেদনের শেষ দিন। শুরু হচ্ছে 21শে মার্চ 2026, চলবে 20 এপ্রিল 2026 পর্যন্ত।
পাশে অ্যাপ্লাই বাটন পাবেন, সেখানে ক্লিক করবেন। তো এখানে রেজিস্টার অপশন রয়েছে, সেখানে ক্লিক করবেন। এরপর কোন পোস্টে আবেদন করছেন সেটা এখান থেকে পোস্টটা আপনি দেখে নেবেন। এরপর আপনার ফার্স্ট নেম, মিডিল নেম, সার নেম, ফাদার্স নেম, মাদার্স নেম, ডেট অফ বার্থ, জেন্ডার, ন্যাশনালিটি, রিলিজিয়ান, ম্যারিটাল স্ট্যাটাস, ক্যাটাগরি, এরপর কমিউনিটি কী নাম সেটা আপনি দিয়ে দেবেন। সমস্ত এগুলো ফিল আপ করে নেবেন। আইডেন্টিটি যদি কার্ড থেকে থাকে সেটা কি কার্ড, আধার কার্ড, ভোটার কার্ড, সেটা দিয়ে দেবেন, তার নাম্বার দিয়ে দিতে হবে। আইডেন্টিফিকেশন মার্কস দিতে হবে, মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস দিতে হবে। এরপর আপনার শিক্ষাগত যোগ্যতা দিতে হবে, কি শিক্ষাগত যোগ্যতা দিয়েছে। তারপর নেক্সট অপশন করে আপনারা রেজিস্টার করে তারপরে আবেদন করে নেবেন।